কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য 21শে জুলাইও আছে, আরো অন্যান্য প্রোগ্রাম আছে। সবকিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে। আর মিনিস্টাররাও আমি জানি 21শে জুলাই তাদের কাজ আছে, কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো, লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, বিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন। আমি বেশি পেলাম না ও বেশি পেলে ওইটা দেখার টাইম এখন নয়। মানুষকে সাহায্য করতে হবে, কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না। আর দুই হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে, অযথা আতঙ্ক ছড়াবেন না, চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন, ধরে নিন, বা এসপিদের জানিয়ে দিন। ডিআরএসপিদেরও বলবো ইনফরমেশনগুলো দিয়ে ক্রস চেক করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলার একটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়া। পেরিয়ে গেছে 2025 সালের অর্ধেক বছর, কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কৃষকরা পাচ্ছেন না। এই নিয়ে বেশ চিন্তিত রয়েছে প্রকল্পের সমস্ত উপভোক্তারা। অবশেষে এই কৃষকদের জন্য এলো দুর্দান্ত আপডেট, কারণ এই প্রকল্পের মাধ্যমে এবার প্রথম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পেতে চলেছে। এই কিস্তিতে খরিফ মরশুমের টাকাটা তাদের অ্যাকাউন্টে এবার দেওয়া হবে। এই টাকা দেওয়ার বিষয়ে এবার বিশেষ আপডেট প্রকাশিত হলো। শেষবার এই প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয়েছিল, আর সেটা এসেছিল গত বছর অক্টোবর মাসে। তারপর দীর্ঘদিন থেকে আর কৃষকদের টাকা দেওয়া হয়নি। অবশেষে তাদের খরিফ সিজনের টাকা দেওয়া শুরু এই দিন। কৃষক বন্ধু টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন, এছাড়াও কারা কারা টাকা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে কৃষকদের বেশ কিছু নিয়ম মানতে হয়। এই প্রকল্পের যে সমস্ত নিয়মাবলী রয়েছে এগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ম হচ্ছে কেওয়াইসি আপ টু ডেট। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এরকম অনেক উপভোক্তা রয়েছে তারা এটি এখনও করেনি, অর্থাৎ নো ইউর কাস্টমার। অনেকে আপনারা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কটি করাননি। এই কারণবশত কেন্দ্রীয় সরকারের টাকা থেকে যেরকম আপনারা অনেকেই বঞ্চিত হচ্ছেন, যেমন পিএম কিষাণ সম্মান নিধি টাকা পেতে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তেমন রাজ্য সরকারও সেই কৃষক বন্ধু প্রকল্পের এবার কেওয়াইসির আপডেটের কাজ চালু করে দিয়েছে। এবং যারা যারা এই কেওয়াইসি কমপ্লিট করতে পারেননি তারা সমস্যার সম্মুখীন হওয়ার কারণবশত এই টাকা আপনাদের অ্যাকাউন্টে বা রাজ্য সরকার ছাড়তে দেরি করছে।
সো বুঝতে পারছেন, যারা যারা কেওয়াইসি করেননি বা কমপ্লিট করতে পারেননি তারা উপভোক্তারা এই কিস্তির টাকা থেকে তারা বঞ্চিত হবেন, এবং সেই বঞ্চিত যাতে না হয় সেই জন্য বিভিন্ন এডিওদের ইনফরমেশন তাদেরকে জানানো হয়েছে যে কৃষকদের SMS মারফত ফোন মারফত তারা ডাকছে যাদের যাদের আধার আপডেট হয়নি পোর্টালে। সো বুঝতে পারছেন, আপনার সক্রিয় ফোন নাম্বারটি যেটি কৃষক বন্ধুতে আবেদন করার সময় দিয়েছিলেন সেই ফোনে এডিও বা কৃষি ডিপার্টমেন্ট থেকে আপনার ফোন করে ডাকছে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো আনতে বলছে ভোটার কার্ড, আধার কার্ড, এছাড়াও জমির পর্চা বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যে তথ্যগুলো তারা বলছে সেগুলো আপনার এডিও অফিসে নিয়ে যাবেন। আবার রিপিট করছি, কৃষক বন্ধু টাকা পেতে দেরি হওয়ার কারণ হচ্ছে এটি, অনেকে আপনারা কেওয়াইসি আপডেট করেননি, অনেকেরই বিভিন্ন ভুল ভ্রান্তি হওয়ার কারণবশত অন্যান্য সময় আপনারা টাকা পান না, কিন্তু বিশেষ একটা ওকেশন আছে জুলাই মাসে। সেই জুলাই মাসে কত তারিখে সেই অকেশন বা রাজ্য সরকার টাকা দেবে মোটামুটি সেই ডেটটি আপনাদের আজকে আমি বলতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে আর একটু থাকুন, সেই ডেটটি এবং সেই প্রোগ্রামটি আমি আপনাদের সামনে এখনই ডিক্লেয়ার করতে যাচ্ছি। কোনো ওকেশনকে সামনে রেখে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই ডেটটি ঘোষণা করে কোনো প্রকল্পে টাকা দেওয়ার আগে। সামনেই বুঝতে পাচ্ছেন জুলাই চলছে, আর 31 জুলাই অর্থাৎ 21শে জুলাই হচ্ছে টিএমসির শহীদ দিবস, একটা বড় উৎসব এবং অনুষ্ঠান রাজ্য সরকারের কেন্দ্র, অর্থাৎ রাজ্য সরকার 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করে এবং সেই দিবসে কিছু উপহার হিসাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা বা ডাইরেক্ট সরাসরি কৃষকদের অ্যাকাউন্ট রিমোট টিপার মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এর আগে পেলে আমি আপনাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো, এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। কিন্তু ডেডলাইন 21শে জুলাই, এই জুলাই মাসের 21 তারিখে আপনাদের টাকাটি অবশ্যই ঢুকে যাবে। তার আগেও আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে পারে, কারণ এটি প্রসেসিং, যাবতীয় অফিসিয়াল পোর্টালে যে প্রসেসিং শেষ। যাদের যাদের কোনো সমস্যা আছে তাদের এডিও মারফত ডেকে সরাসরি আপনাদের যে সমস্ত তথ্যগুলো চাওয়া হচ্ছে, আবার বলে দিচ্ছি, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা ভোটার কার্ড, এবং তাদের আপডেট করে দিচ্ছে। এবং ডেডলাইন আমি বলে দিচ্ছি 21শে জুলাই শহীদ দিবস, তার আগেও আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে কোনো দিন ঢুকে যেতে পারে। সো জুলাই মাসটি খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য। এছাড়াও শস্য বিমার টাকাও এই মাসে আপনাদের ক্রেডিট হয়ে যেতে পারে, এমনটি তথ্য অর্থাৎ সূত্র মারফত জানা গিয়েছে। সো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।